আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে যুদ্ধ। আওয়ামী লীগ যদিও বা আওয়ামী লীগ হতে পারছে, কিন্তু কখনো মানুষ হতে পারে নাই। আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছাড়াচ্ছে। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানে একেবারে টানা নানা হয়ে যাবে। তারা সেজন্য অনেকে আলহামদুলিল্লাহ লিখতেছে, অথচ দেখেন তাদের বিবেকবোধ কতটুকু। পাকিস্তান আমাদের মুসলমান রাষ্ট্র, আফগানিস্তান আমাদের মুসলমান রাষ্ট্র, দুইটাই অনেক শক্তিশালী, অনেক মোটামুটি শক্তিশালী ভালো রাষ্ট্র। তো তারা যুদ্ধ বাঁধলে আমাদের মুসলমানদের ক্ষতি, পাকিস্তানের ক্ষতি, আফগানিস্তানের ক্ষতি। ওরা মুসলমান, এরাও মুসলমান। তো আওয়ামী লীগ সর্বদা আফগানিস্তানকে সাপোর্ট করে এককভাবে পাকিস্তানকে সাইজ করতে পারলে আফগানিস্তান, তাহলে আওয়ামী লীগ খুশি। কারণ কি, বাংলাদেশের জামাত ইসলাম নাকি পাকিস্তান কত কী নান টান, এগুলো আপনারা ইত্যাদি সবই জানেন। তো একটা কথা বলি, আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ বাঁধবে, এর আগে অনেকবার বেশ কয়েকবার বাঁধতে গিয়েও বাঁধে নাই, বাঁধছে, আহত হয়েছে, বিমান হামলা পর্যন্ত চালাইছে। পাকিস্তান অনেক বাড়াবাড়ি করছে, এটাও ঠিক আছে। যুদ্ধ কি হয়েছে কখনো? বড়সড় পরিসরে যুদ্ধ কিন্তু বেঁধে যায়, হঠাৎ হুটহাট যুদ্ধ বেঁধে যায়, কিন্তু যুদ্ধটা স্থায়িত্ব হয় কতদিন, কয়েক ঘন্টা। এটা হতে দেবে না কে জানেন? খুব বুদ্ধিমান একটা রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, আমাদের শক্তিশালী। বিশ্বের একমাত্র মুসলিম রাষ্ট্র থাকলে ইরান আছে, যে অনেক বুদ্ধিমান এবং শক্তিশালী। তো ইরান কোনো দিনও পাকিস্তান এবং আফগানিস্তানকে যুদ্ধ সরাসরি এইভাবে করতে দিবে না, কোনো দিনও সম্ভব না, বলে রাখলাম। দেখেন, এখন পাকিস্তান কিন্তু কিছুদিন আগে ইরানেও হামলা করছিল। ইরান কি পাল্টা হামলা করছিল? ইরান পাল্টা হামলা যদি করতো, যুদ্ধ যদি করতো, পাকিস্তানকে 7 দিনে উড়াই দিত। বুঝতে পারছেন? ইরান কিন্তু এরকম ওই পশ্চিমাদের ফাঁদে পা দেওয়ার মতো লোক ওরা না। তো পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ অলরেডি আপনারা ইরান হস্তক্ষেপ করেছে, তাদের যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করে যাচ্ছে। 8-10 ঘন্টা আগে যুদ্ধ বাঁধছে, 2-3 ঘন্টা পরেই কিন্তু আপনার ইরান চাচ্ছে যে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধটা এই পর্যন্ত শেষ, এখনও থেমে যাবে ইনশাল্লাহ। ইরান কখনো এরকম যুদ্ধ চলতে দিবে না। কারণ আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ বাঁধলে এই ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ইন্ডিয়ান এদেরকে কিন্তু অনেক ওদের লাভ, ওইদিকে পশ্চিমাদের অনেক লাভ। তো ইরান জানে যে এই দুই দেশকে শান্ত কীভাবে করা লাগবে এবং করতে হবে, করবেও। ইরান অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এই দুই দেশকে আবার মিলাই দেবে, হয়তো কিছুদিন পর আবার যুদ্ধ বাঁধবে, এই পর্যন্তই। কিন্তু মহামারী কখনো লাগবে না বা ইরান লাগতে দিবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেন, কালকেই পরশুই খবর পাবেন যে যুদ্ধ থেমে গেছে। তো এই দেশের আওয়ামী লীগ অনেক খুশি হচ্ছে যে পাকিস্তানকে একবারে হাজরা করে দেবে, পাকিস্তান শেষ হয়ে যাবে। ভাই, আপনাদের মনে এত হিংসা কে? পাকিস্তান আমাদের কি ক্ষতি করছে? যতটুকু ক্ষতি না করছে বাংলাদেশের, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ক্ষতি করছে ভারত, এবং করেই চলতেছে। ভারত যতদিন বাংলাদেশের পাশে আছে রাষ্ট্র হিসাবে, পাশাপাশি রাষ্ট্র, ততদিন নির্যাতন নিপীড়ন আমাদেরকে চালাবেই ভাই, আমাদেরকে চালাবেই। ইন্ডিয়া সবসময় আমাদের উপর দাদাগিরি করতে চায়। ইন্ডিয়া ভাবে যে বাংলাদেশ ওদের, আমরা ভাড়াটিয়া, ওদের দেশে আমরা ভাড়া থাকি, বাংলাদেশ ওদের, আমরা ভাড়া থাকি, ওরা যা মন চায় তাই করবে, এমন চিন্তা করে। তো এটা কি কখনো হবে? হবে না। শেখ হাসিনা বাংলাদেশের সব কিছু ভারতের হাতে উঠাই দিছে, ওর স্বামীর দেশে, ওর স্বামী দেশটা ও দিয়ে দিয়েছে। আবার বিএনপি সরকারও অনেকটাই দুর্বল ভারতের প্রতি দেখলাম। তো এইভাবে দুর্বল থাকলে কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি। যেই সরকারে আসুক, ইসরায়েল, আমেরিকা, ভারত, বিশেষ করে ইসরায়েল আর ভারতের বিরুদ্ধে যে সরকার থাকবে, বাংলাদেশের জনগণ সেই সরকারের পক্ষে একবারে জান প্রাণ দিয়ে হাজির হবে। আর যারাই ভারতের পক্ষে থাকবে তারাই কিন্তু বাংলাদেশের জনগণ সেই সরকারের বিরুদ্ধে সব সময় থাকবে, প্রকাশ্যেই থাকবে। তো আমরা চাই না যে ভারত আমাদের উপর দাদাগিরি করুক। আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, স্বাধীনভাবে আমরা বেঁচে থাকতে চাই। আমরা কি করলাম না করলাম ভারতের নিয়ে মাথা ব্যথা আমরা চাই না, বা বাংলাদেশের কোনো সরকার ভারতের সাথে আতাত করুক, এটাও আমরা চাই না। বাংলাদেশের মতো চলবে, ইন্ডিয়ার মতো চলবে।